মণিপুরের প্রথম শব্দ হচ্ছে মণি, অর্থাৎ রত্ন। সত্যি কথা বলতে নামটি সার্থক। নীল পাহাড়, দিগন্ত বিস্তৃত সোনালি ধানক্ষেত, সবুজ জঙ্গল, নৃত্যরতা পাহাড়ি ঝর্ণা এবং একদল সাহসী মানুষের অবস্থা এই রাজ্যকে একটি রত্নে পরিণত করেছে। মণিপুর কল্পনায় আবৃত দেশ। কথিত আছে যে মণিপুর দেশটি আবিষ্কৃত হয় দেবতাদের নৃত্যের আনন্দের ফলে। এই ধারণাটি তার মনোহর লোকনৃত্যের মধ্যে জীবিত রয়েছে বলে মনে করা হয়। এই রাজ্য একটি অনুপম সৌন্দর্যের আশীর্বাদ প্রাপ্ত। ধোঁয়াশাচ্ছন্ন পাহাড় দ্বারা বেষ্টিত ডিম্বাকৃতি আকারের উপত্যকা দেখে মনে হয় যেন ঈশ্বরের এক অনন্য শিল্পকর্ম। মণিপুর সৃষ্টি করতে প্রকৃতি তার সবচেয়ে পছন্দের উপহারগুলি ঢেলে দিয়েছেন। পাহাড় ও বনাঞ্চল একত্রিত হয়ে এটিকে একটি সরল, শান্ত ও মনোরম রাজ্য করে তুলেছে। এখানকার গ্রাম্য রাস্তা মণিপুরকে এক অসাধারণ সৌন্দর্য প্রদান করে। পর্যটন গন্তব্য হিসেবে মণিপুর এখনো প্রচারের ছটায় আসেনি। বিশ্বের মানুষ এখনো ঝাঁকে ঝাঁকে মণিপুর ভ্রমণ না করায় এই রাজ্য কলুষমুক্ত রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অংশের 7টি ভগিনী রাজ্যের মধ্যে এক অন্যতম রাজ্য মণিপুর ধোঁয়াটি নীল পাহাড় দ্বারা বেষ্টিত একটি ডিম্বাকৃতি উপত্যকার এক অক্ষয় সৌন্দর্যের অধিকারী। এখানকার অসাধারণ ভূদৃশ্য প্রধানত ইম্ফল, ধৌবাল, ইরিল, ইরাক ও বারাক নদীর জল দ্বারা সমৃদ্ধ বৃক্ষ আচ্ছাদিত পাহাড়ি ভূখণ্ড দেখবার মতো। এখানকার প্রাকৃতিক জাঁকজমক অত্যন্ত আকর্ষণীয়। মণিপুরী নৃত্য জগৎ বিখ্যাত, যা বিশ্বের শিল্পপ্রেমীদের আকৃষ্ট করে।